গতকাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং আসাদুজ্জামান খান কামালকে। এ বিষয়ে জয় কি বলছে, তার পুত্র যে তার সন্তান জয় কি বলছে, আগামী নেতৃত্ব কে দিবে যদি শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়ে যায় এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে না পারে এবং বাংলাদেশে আসলেও যদি সেটা আইনের মুখোমুখি হয়, তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব কী দেবে এবং সেই জয় দিবে কিনা। এবং জয় অলরেডি বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন। কী বলছেন জয়? তিনি বলছেন সজীব ওয়াজেদ জয়ের আগেই বলে দিলেন যে আমরা ঠিক জানি তার মাকে দোষী ঘোষণা করবে, সম্ভবত মৃত্যুদণ্ড দেবে। এটা জয় আগেই বলে দিয়েছেন। জয়ের এই মন্তব্য ঘিরে মুহূর্তে দেশ বিদেশে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছে। তিনি আরও বলেছেন মা এখন ভারতে নিরাপদ আছেন, ভারত তাকে সম্পূর্ণ নিরাপদ দিচ্ছে, কোনো বিপদের সুযোগ নেই। তার বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনেও বেড়েছে উত্তেজনা। বিশেষ করে তিনি যখন যোগ করেন যে যদি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়, এই নির্বাচন আমরা মানব না, যা করার করব। এবং তাদের নেতাকর্মী যারা আছে বিভিন্ন মাঠ পর্যায়ে তাদেরকে প্রস্তুত করবে বা বিভিন্ন সহিংসতার একটা ঘটনা ঘটবে। এখন কথা হচ্ছে যদি আগামীতে নির্বাচনের সুযোগ দেওয়া হয়, যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়, যেহেতু এখন মৃত্যুদণ্ড হিসেবে শেখ হাসিনাকে দেওয়া হয়েছে, এখন আগামীতে যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় যে নির্বাচন করার, তাহলে কে নির্বাচন করবে? নির্বাচন করে তো দেশে আসতে হবে এবং তাদেরকে দেশে এসে নির্বাচন করতে হবে। আসলে থাকবে কে, এটাও মানুষের মনের মধ্যে এখন একটা কথা। কিন্তু দেখেন, এই যে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং যাবজ্জীবন পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু এই থেকে প্রতিটা রাজনৈতিক দলকেও কিন্তু একটা শিক্ষা নেওয়ার দরকার বলে আমরা মনে করি, যে আগামীতে যাতে কেউ এরকম কোনো ঘটনা ঘটাইতে না পারে বা এরকম কোনো কিছু না হয়। দেশের এই যে মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, যেই কারণে আজকের দেখেন যে নিজের হাতের একটা ট্রাইব্যুনাল গঠিত, নিজেই সেই ট্রাইব্যুনালটা তৈরি করেছেন বিভিন্ন রাজনৈতিক দল যারা অপরাধ করছে তাদেরকে দাঁড় করানোর জন্য এবং তাদেরকে সেই ট্রাইব্যুনালের সম্মুখীন করার জন্য। আজকে সেই ট্রাইব্যুনাল, নিজের গড়া ট্রাইব্যুনালে আজকে নিজেই অপরাধী এবং নিজেই মৃত্যুদণ্ড হিসেবে আছেন। সবই আল্লাহর লীলা খেলা। এর জন্য প্রতিটা রাজনৈতিক দল এবং প্রতিটা মানুষকে আমরা মনে করি যে এখান থেকে শিক্ষা নিয়ে আপাতত আগামী থেকে তাদের ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালোভাবে দেশকে গড়ার প্রস্তুতি নিতে হবে। এই দেশকে উন্নত করতে হলে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই গণতন্ত্রের প্রয়োজন এবং সেই দুর্নীতিবাজ এবং যারা জাতির দ্বারা বাংলাদেশ ক্ষতি হয় বা যারা এই ক্ষতির বা আগামীতে জোরপূর্বক কোনো কিছু করার চেষ্টা করবেন, এখান থেকে কিন্তু একটা শিক্ষা, ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। আজ পর্যন্ত আমি মনে হয় জানি না যে সারা বিশ্বের ভিতরে একটা সাবেক প্রধানমন্ত্রীর সেখানে মৃত্যুদণ্ড রায় হয়েছে। এটাই মনে হয় বাংলাদেশের প্রথম যে ঘটনা ঘটছে যে বাংলাদেশে। কিন্তু সজীব ওয়াজেদ এইসব বিষয়ে তিনি বলেছেন যদি আগামীতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে কিন্তু আগামী নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগেরা নামবে, মাঠে নামবে, বিভিন্ন জায়গায় নামবে এবং তাদের যে বাহিনী বা বিভিন্ন কিছু, তাদের যে আওয়ামী লীগেরা তারা প্রস্তুত আছে। কিন্তু দেখেন আগামীতে নির্বাচন কি হতে যাচ্ছে বা আগামী দেশের পরিবেশে কি হতে যাচ্ছে, এটাও কিন্তু এখন মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক হিসেবে যাচ্ছে। কারণ এই সজীব ওয়াজেদ জয়ের পরে তিনি বলছেন যখন নির্বাচন বানচাল করার একটা চেষ্টা করবেন, হয়তো নির্বাচন তাদেরকে ছাড়া নেওয়া হলো, হয়তো নির্বাচনে বিভিন্ন জায়গায় ককটেল, বোমা, বিভিন্ন কিছু মেনে তারা সেই নির্বাচনকে একটা বানচালের চেষ্টা করবে। কিন্তু কথা হচ্ছে যে তার মায়ের যে ফাঁসি বা তার মায়ের যে মৃত্যুদণ্ড, এটা নিয়ে জয় বলেছে যে তিনি আগে থেকেই জানেন তার মাকে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু ভারতে আসলে তিনি নিরাপদ আছেন। আসলে কি ভারতে তিনি নিরাপদ আছেন বা রাষ্ট্রীয় নিরাপত্তা এখনও তারা রাখছে, এটাও কিন্তু সজীব ওয়াজেদ একদম ক্লিয়ারভাবে বলে দিয়েছেন। ভারত সুন্দরভাবে, ভারতে কোনো সমস্যা নেই, তা সেখান থেকে নিয়ে আসার কোনো সুযোগ নেই বা ভারতে এমন কোনো ঘটনা ঘটবে না তার উপর কোনো ক্ষয়ক্ষতি বা কোনো সম্মুখীন হওয়ারও কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন এই যে ইতিহাস কখনো কাউকে ছাড় দেয় না। আপনি দেখেন এই যে 17 বছর জোরপূর্বক ক্ষমতায় থাকা, এই যে গণতন্ত্রের মানুষের সাথে প্রতারণা করে ভোট নেওয়া, আজকে তার পরিচয় দেখেন তার কী অবস্থা। তিনি এক সময় বলেছেন যে তারেক জিয়াকে বিদেশ থেকে নিয়ে আইসা
বাংলাদেশ তাকে ফাঁসিতে ঝোলা হবে, তার রায় কার্যকর করা হবে, তাকে নিয়ে আসা হবে। তিনি যখন বারবার অন্য অন্য দেশের কাছে আবেদন করেছেন যে তারেক জিয়াকে তাড়াতাড়ি দেন, তারেক জিয়া কেন দেন না, এবং তারা যখন বলেছেন যে পলাতক, যারা পলাই যায় তাদেরকে মানুষ ভোট দেয় না, যারা পলাতক বিভিন্ন কিছু মিলে তাদেরকে বলা হয়েছে, আজকে দেখেন তাদের অবস্থা কোন পর্যায়ে গেছে। এই জন্য আমরা মনে করি যে প্রতিটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে এবং গণতন্ত্রের স্বার্থে কেউ যদি বিরোধিতা করতে চায়, ইতিহাস তাদেরকে কখনো ছাড়বে না। হয়তো আজকে আপনি ক্ষমতায় আছেন বা চিরদিন ক্ষমতায় থাকবেন না, এখন হয়তো ক্ষমতায় আছেন, দেখবেন যে আরেকদিন আপনার ক্ষমতা থেকে চলে যেতে হবেই। কারণ আপনাকে দুনিয়াতে যখন জন্ম নিয়েছেন, আপনার মৃত্যুও অবধারিত, আপনি মরবেনও একদিন, এটাও বাস্তব। আপনি জন্ম নিয়েছেন, এটাও বাস্তব, আপনাকে মরতে হবে, এটাও বাস্তব। এই কারণেই আপনার ক্ষমতা যাবে গা, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আরেকটা জিনিস আছে যে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। আওয়ামী লীগ একবার 20 বছর পরে ফিরে আসছে, এখন অনেকেই বলেন যে আওয়ামী লীগ তো একদিন ফিরে আসবে, আসতে পারে, সেটা কবে আসবে হয়তো অনেকেই বলেন 10 বছর, অনেকেই বলেন 20 বছর, অনেকেই বলেন 20 বছর হোক, 10 বছর হোক, 30 বছর হোক, একদিন আওয়ামী লীগ ফিরে আসবেই, আসতে পারে, বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়া এসে আসতে পারে। কারণ রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই।